সময়টা ছিল 2016। রাবেয়া আর আমি তখন একই ক্লাসে পড়তাম। মনে মনে আমি রাবেয়াকে অনেক পছন্দ করতাম, কিন্তু সব ছেলেদের মতো তখন আমারও সাহস ছিল না যে প্রিয় মানুষের সামনে দাঁড়িয়ে নিজের মনের কথাটুকু বলবো। তখন প্রতিদিন স্কুলে যাওয়া হতো, শুধুমাত্র তাকে দেখার জন্য। বলবো বলবো করে এভাবেই কেটে গেল প্রায় একটা বছর। বছরের শেষের দিকে স্কুলের ফাইনাল পরীক্ষা শেষে চলে গেলাম ঢাকায় বাবা মার সাথে বেড়াতে। ফিরে এসে নতুন ক্লাসে ভর্তি হওয়ার তারিখে তাকে স্কুলে দেখতে পাইনি। মনটা অনেক খারাপ হলো। ভাবলাম সে হয়তো কিছুদিন পর পড়তে হবে, কিন্তু কিছুদিন পর শুনতে পেলাম সে আর এই স্কুলে পড়াশোনা করবে না। সে চলে গেছে তার বাবা মার সাথে চট্টগ্রামের কোনো এক শহরে। ওর যাওয়ার খবর শুনে আমিও বাবার কাছে বায়না ধরলাম যে আমি ঢাকায় পড়তে চাই। বাবাও রাজি হলো। রাবে আমার থেকে দূরে যাওয়ার পর প্রতিনিয়ত তার স্মৃতিতে কাটিয়েছি। যদিও কখনো আমি তাকে আমার মনের কথা বলতে পারিনি, কিন্তু ক্লাসে বসে দেখা তার চোখ, তার হাসি এখনো আমার মনে গেঁথে আছে। আজ 2024 সাল, 7টা বছর পেরিয়ে গেল। এই 7 বছরে তাকে খোঁজার, তার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু হলো না। আমি আজও তার অপেক্ষায় রয়েছি। আজও আমি অপেক্ষায় আছি রাবেয়াকে নিজের মনের কথাগুলো বলার, যা আমি গত 7 বছর আগেও বলতে পারিনি। আজও অপেক্ষায় আছি চোখে চোখ রেখে বলবো, রাবেয়া, অনেক ভালোবাসি তোমাকে, প্লিজ ফিরে এসো।